আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সহবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র। সহবাসকালে বীর্য ধরে রাখতে পারবেন দীর্ঘ টাইম। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আসলে সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না, তাড়াহুড়া করে ভিডিও দিতে অনেক ভুল হয়, তাই সবার কাছে ক্ষমা চাইতেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আর আজকের ভিডিওটা হলো সহবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র। আসলে পুরুষ যদি নারীর কাছে অপমানিত হয় তা প্রতিটা পুরুষের উপরেই পড়ে অপমান। আসলে নারীর কাছে যদি কোনো পুরুষ জিততে না পারে তাহলে এটা লজ্জা, এটার মতো লজ্জা আর পৃথিবীতে থাকতে পারে না। আজকে যেহেতু মঙ্গলবার গেছে, রাত্রে 9টার বাজে চন্দ্রগ্রহণ লাগবে, তাই সবার কাছে অনুরোধ থাকবে যদি কোনো আমার ভিডিও অ্যাপ্লাই করে থাকেন এই মন্ত্রটা আজকে চন্দ্রগ্রহণের সময় আপনি 108 বার জপ করে নেবেন, সিদ্ধি করে নেবেন। দুইটা নিয়ম বলবো, দুইটা নিয়মে এই এই মন্ত্রটা খাটাতে পারবেন। খুবই পাওয়ারফুল এবং প্রভাবশালী। আর সবাইকে অনুমতি দেওয়া থাকবে। অবশ্যই মন্ত্রটা যদি আজকে আপনি করতে না পারেন তাহলে যে কোনো শনি মঙ্গলবার দেখে 108 বার জপ করে নেবেন। তারপরে যখন স্ত্রীর কাছে যাবেন তখন কিছু সময় আগে এটা অ্যাপ্লাই করে যাবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, ধৈর্য ধারণ করে সবাই শুনবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো মন্ত্র, খুবই ছোট মন্ত্র। আমি মন্ত্রটা বলেও দেবো 2 বার। মন্ত্রটা খুবই ছোট এবং আপনার কার্যক্ষমতা অনেক বেশি। যেরকম মন্ত্রটা হলো বীর্য শক্তি, বীর্য রশ্মি, বীর্য করলাম ঘা, যদি একটু বীর্য বাহির হয় কামরূপ কামাখ্যা তোমার মস্তক খায়। এত সুন্দর মন্ত্রটা, খুবই ছোট কিন্তু এর প্রভাবটা অনেক শক্তিশালী, অনেক অনেক ক্রিয়া অনেক ভালো। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি পরীক্ষা ছাড়া কোনো জিনিস আপনাদের দিচ্ছি না, এটা পরীক্ষা করা। আপনারা কাজে খাটাবেন, ইনশাল্লাহ কাজে খাটাতে পারবেন। আমি মন্ত্রটা আরেকবার বলছি, বীর্য শক্তি, বীর্য রশ্মি, বীর্য করলাম ঘা, যদি একটু বীর্য বাহির হয় কামরূপ কামাখ্যা তোমার মস্তক খায়। এটা কাঁচের গ্লাসে অথবা তামা হোক স্টিল হোক যে কোনো গ্লাসে জল নেবেন। সেই জলে এই মন্ত্র প্রথম পর্যায়ে এক নিঃশ্বাসে একবার পড়বেন, দ্বিতীয় নিঃশ্বাসে মানে 7 নিঃশ্বাসে 7 বার মন্ত্র পড়ে 7টি ফু দিয়ে সেই জলটা খেয়ে তারপরে কিছু টাইম পরে আপনার স্ত্রীর কাছে যাবেন। দেখবেন আপনি যত টাইম দরকার বীর্য ধরে রাখতে পারবেন। এবং কাটান যে মন্ত্রটা, আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হলে আমি কাটান মন্ত্রটা ওখানে দিয়ে দেব, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। কাটান মন্ত্রটা আমি ওখানে দিয়ে দেব, ওখান থেকে নিয়ে নেবেন। আর এটা আপনি পড়ার পরে অনেক টাইম, দীর্ঘ টাইম আপনি ধরে রাখতে পারবেন এবং আপনি সিংহের মতো বসবাস করতে পারবেন। আর দ্বিতীয় নিয়মটা হলো শনিবার মঙ্গলবার ভোরের দিকে দেখবেন লাল লজ্জাপতি গাছ আছে, সেই লাল লজ্জাপতি গাছের কাছে যাবেন। অবশ্যই জুতা থাকলে জুতা খুলে গাছের কাছে যেয়ে গাছের সালাম দিবেন প্রথমে। তারপরে পূর্ব দিকে মুখ করে গাছের কাছে বসবেন অথবা কেবলামুখীর দিকে মুখ করে বসবেন গাছের কাছে। যারা সনাতন ধর্মে আছেন তারা বসবেন পূর্ব দিকে মুখ করে, আর যারা মুসলিম আছেন তারা কেবলামুখী পশ্চিম দিকে মুখ করে বসে গাছটাকে সালাম দেওয়ার পর গাছটা ডান হাত দিয়ে ধরে বলবেন যে আপনার শিকড় আমি নিতে আসছি আমার এই কাজের জন্য, দয়া করে আপনি আমাকে দিবেন। তারপরে 2টা মন্ত্র বলবেন গাছটাকে ধরে। প্রথম মন্ত্রটা হলো বিসমিল্লাহির রহমানির রাহিম, জংলার গাছ তুই জংলায় থাক, যে কাজে লাগাই তুই সেই কাজে লাগ, সত্যযুগের গাছ তুমি কলিকালে জাগো। একবার বলবেন, একটা টোকা দিবেন। 3বার বলবেন, 3টা টোকা দিবেন। আমি আরো একবার বলছি, বিসমিল্লাহির রহমানির রাহিম, জংলার গাছ তুই জংলায় থাক, যে কাজে লাগাই তুই সেই কাজে লাগ, সত্যযুগের গাছ তুমি কলিকালে জাগো। এরকম একবার বলবেন, একটা টোকা দিবেন। 3বার মন্ত্র বলবেন, 3টা টোকা দিবেন। দ্বিতীয় মন্ত্রটা হলো জাগ জাগ জাগিস, যেই কাজে লাগাইস সেই কাজে লাগিস। একবার বলবেন, একটা টোকা দিবেন। জাগ জাগ জাগিস, যেই কাজে লাগাইস সেই কাজে লাগিস। তবে বললে শিকারটা তুলে শাহাদাত আঙ্গুল যে আছে হাতের, এর একটু বড় কাটবেন,
কেটে যে কোনো চান্দির উপর মাদলিতে ভরবেন, ভরে কাঁচা মোম দিয়ে আটকাবেন, আগুনের তাপ ওখানে লাগাবেন না। আর যখন কাঁচা মোম দিয়ে আটকে কোমরে ব্যবহার করবেন, দেখবেন সিংহের মতো আপনি চলতে পারবেন। যখন কাঁচা মোম দিয়ে শিকারটা মাদলির ভিতরে ভরে এই মন্ত্র ২১ বার পরে ২১টি ফু দিবেন সেই শিকারে এবং মাদলিতে। ফু দিয়ে কাঁচা মোম দিয়ে আটকিয়ে কোমরে ব্যবহার করবেন। আরও কিছু নিয়ম আছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হবেন অবশ্যই বলে দেব। আর ওখানে কাটান মন্ত্রটা বলে দেব। কাটান মন্ত্রটা খুবই সহজ। কাটান মন্ত্রটা আমি বলে দেব ওখানে। অবশ্যই আজকের এই মন্ত্রটা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই মন্ত্রটা নিয়ে গ্রহণের সময় মুখস্থ করে নেবেন, সিদ্ধি করে নেবেন। তাহলে যে কোনো এর কাছে যান, আপনি স্ত্রীর কাছে গেলে সেখানে আপনি সিংহের মতো বসবাস করতে পারবেন। আরেকটা বিষয় হলো, আমার এক বন্ধু হালুয়া আছে, পরীক্ষিত হালুয়া। যদি আপনাদের কেউ প্রয়োজন হয় অবশ্যই হালুয়া নিতে পারবেন। হালুয়াও খুবই পাওয়ারফুল এবং এই সেক্স লাইফে খুবই এনজয় করতে পারবেন হালুয়া। আমার ব্যক্তিগত কোনো এখানে স্বার্থ নাই, আমার নিজের না, আমার এক ফ্রেন্ডের। যদি আপনার কেউ প্রয়োজন হয় আমার মাধ্যমে নিতে পারবেন। আমার কোনো বেনিফিট বা কোনো ফায়দা লাগবে না। শুধু আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, এতটুকুই এনাফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আজকের মন্ত্রটা সবাই নিয়ে অ্যাপ্লাই করবেন। স্ত্রীর কাছে গেলে যেন সিংহের মতো থাকতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।